পথিক ভাই একটু জানতে চাই, আমি যেহেতু আপনি এটা দ্বিতীয়র দিকে আগাচ্ছেন, সো দ্বিতীয়টা ভাববার আগে নিশ্চয়ই আপনার প্রথমের ফিডব্যাকটা অনেক বেশি ভালো, অনেক বেশি শক্ত, অনেক বেশি জোরালো। সেটা আসলে কেমন, কি বলেছে? এবং দুইটা জায়গা থেকে জানতে চাই, যেটি নিয়ে সবাই খুব ভালো বলেছে, একটা বিষয় বলবেন যে যেটি নিয়ে খারাপও বলেছে। আসলে এই নাটকটি রিলিজ হওয়ার পরে অনেকেই বলেছে যে এই ধরনের গল্প আসলে এখনকার যে জেনারেশন আছে বা মানুষ আছে এরা দেখবে না, কারণ তাদের হাতে এই ফিলোসফিক্যাল গল্প দেখার সময়টা নেই। তারা চায় হচ্ছে খুব তাড়াহুড়া কিছু একটা ঘটে যাক এরকম। বাট আমি আগের থেকে যখন আমি মেকিংয়ে আসি তখন থেকে আসলে আমার চিন্তা ছিল যে আমি কিছু গল্প বলতে চাই যেটা আসলে 20 জন দর্শক দেখুক, এবং 20 জন দর্শকের যদি কোনো একটা ভাবনার পরিবর্তন হয়, এটাই আমার জন্য অনেক বড় কিছু। ওই জায়গা থেকে আসলে রোজারিদে যখন একটা ভালো গল্প বলার জন্য ভাইয়ের সাথে আমি কথা বলি যে ভাই একটু অন্য ধরনের গল্প বলতে চাই, তখন ভাই বললো যে আমি একটা উপন্যাস লিখছি, হয়তো আগামী বইমেলায় প্রকাশ করব, তুমি এখান থেকে করতে পারো, গল্পটা নিতে পারো। তখন আমরা আলোচনা করলাম যে হ্যাঁ, এটা হতে পারে, একটা অনেক সুন্দর ফিলোসফিক্যাল গল্প হতে পারে। কারণ আমাদের দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ এখন মনে করে যে আমি সুস্থ, আসলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, ওই জায়গা থেকে আসলে চিন্তা করা যে আমরা ইরার পদ্ম গল্পটা আসলে বানাবো। এবং প্রথমটা বানানোর পরে অনেক লোক ফোন দিয়েছে যে এটা আসলে একটা পাগলামি, কিন্তু এই পাগলামিটা করে যাও। হ্যাঁ, এবং আমাদের গল্পটি এখন 3 মিলিয়ন ভিউ হয়েছে, মানে 30 লক্ষ লোক দেখা, মানে অনেক বড় কিছু এই ধরনের গল্পে। তো আশা করি দ্বিতীয় যে পর্বটি আমাদের আসবে এটি আরো ভালো লাগবে দর্শকের, এবং আরো ভালো কিছু শিখতে পারবে এরা। এটার মধ্যে কি তাকে মাফলারটা পরাবেন? এটা হচ্ছে পদ্মর ক্যারেক্টার একটা আইডেন্টিটি। গরমের মধ্যে, গরম ছিল না তখন, গরমের মধ্যে বেচারাকে আপনি মাফলার পরাইছেন। এটা আসলে আমাদের পদ্মের একটা আইডেন্টিটি। আমরা শুটিং এ 3-4 দিন আগে ভাবছিলাম যে পদ্ম ক্যারেক্টারটাকে আমরা কি করতে পারি, কারণ সবসময় তো আমরা শার্ট প্যান্ট দেখি একটা ক্যারেক্টারকে। তো পদ্ম ক্যারেক্টারের জন্য আলাদা একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য ভাইয়ের সাথে আলোচনা করি। ভাইয়া প্রথমে বলে যে একটা গামছা দাও। আমি যে গামছাটা কেমন লাগে, এটা তো নর্মাল হয়ে যায়। পরে চিন্তা করলাম যে না, শীত আছে যেহেতু, আমরা প্রথমটা শীতের মধ্যে শুট করেছিলাম, মেবি তো মাফলার দিই। আচ্ছা, না, আমাদের গ্রামে আমি এটা একটা শেয়ার করতে পারি। শিওর। ছোটবেলায় দেখেছি আমরা এই ধরনের চরিত্র অনেক আছে গ্রামে, যে যারা যাত্রা দেখে, মানে স্কুল ফাঁকি দিয়া ওরা আবার জ্ঞান চর্চাও করে, সব ধরনের করে, আবার লেখেও, কবিতা আবৃত্তি করে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। কিন্তু ওদের আমি লক্ষ্য করেছি যে সবাই কিন্তু শীতকালে গরম একটা মাফলার গলায় থাকে, এই জন্যই ওই ক্যারেক্টার। গামছা থাকে। আর তার চাইতে বড় কথা আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা ভালো, যে উনি বলছিলেন যে সব মানুষের মধ্যে আগে থেকে একটা বাউল ভাব, হ্যাঁ, বহিমিয়ান ভাব আসলে থাকে আর কি। তো ওই বাউল ভাব আনতে গেলে, হ্যাঁ, সংসার পালন, তো বাউল ভাব আনতে গেলে মনে হয় একটা গামছা জরুরি। না, আমাদের ইয়েতে গল্পেও আছে, এই যে সেকেন্ডটাতে গল্পেও আছে, যখন ইরা বারবার পীড়া দেয় হ্যাঁ, পদ্মকে, যে করার জন্য, ওর সাথে সংসার করার জন্য, সাধারণত এটাই স্বাভাবিক। কিন্তু ও বলে যে অনেকে তো করতেছে সংসার, আমি একজন নাই করলে কি হবে? রাইট, সবার জন্য তো সংসার, সবার জন্য। আমি অন্যান্য প্রাণীদের মতোই থাকি, একটু স্বাধীন থাকি, একটু পালায় থাকবে। পালানো না, অন্যান্য প্রাণীরা তো স্বাধীন, ইচ্ছা মতো কাজ করতে পারে। মানে হচ্ছে বিয়ে করলে স্বাধীন থাকা যায় না, রাইট ভাই? মুক্ত, হ্যাঁ, বিয়ে করলে স্বাধীন থাকা যায় না। আমরা মানুষরা তো নিজেরাই নিজেদেরকে বিভিন্ন ধরনের সেট অফ রুলসে দাসত্ব করে রেখেছি। আমরা প্রত্যেকেই দাস। আমরা এত বিধিনিষেধ আরোপ করে নিজেদেরকে, কিন্তু প্রাণীকুলের কোনো প্রাণী আছে দাস?